হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। আর সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আমার তরফ থেকে। ভোর 5টা বাজে, স্নান করা হয়ে গেছে। চলুন বেরিয়ে পড়ি আজকে সরস্বতী পুজো করতে। আর কৃষ্ণগড়ের কিছু মণ্ডপ সজ্জা ও প্রতিমা সজ্জা আপনাদের সামনে তুলে ধরতে। সাথে থাকুন, সঙ্গে থাকুন, আর ভিডিওটা কেউ স্কিপ করবেন না, দেখতে থাকুন আমার সাথে সরস্বতী পুজো। আমাদের রেল স্টেশন তারামা মন্দির পাড়া, মিষ্টিমা ক্লাব একতা। সাজ এখনো রেডি হয়নি, প্রতিমা প্রায় রেডি। ভোরবেলায় বেরিয়ে ভালোই ঠান্ডা লাগছিল, আর তার মধ্যেই বেরিয়ে পড়েছিলাম পুজো করতে। সকালের প্রথম সূর্যের কিরণ, পুরো সূর্যটা লাল হয়ে রয়েছে। ঠান্ডায় গাড়ি চালানো যাচ্ছে না বাবা। দিন যত বাড়ছিল আস্তে আস্তে আমার পুজোগুলো শেষ হতে চলছিল। আমার কিছু করা পুজোর মধ্যে একটি প্রতিমা এটা। আপনাদেরকে মণ্ডপ সজ্জা এবং প্রতিমা সজ্জা দেখাবো বলেছি, কিন্তু এই ভিডিওতে আমি সেভাবে দেখাতে পারবো না, কারণ পরের ভিডিওতে হয়তো আপনাদেরকে আমি দেখাতে পারবো। অপেক্ষা করুন আমার নেক্সট ভিডিওর জন্য, কারণ আমি তো ঘুরতে বেরোইনি, পুজো করতে বেরিয়েছিলাম। আর তারই কিছু দৃশ্য। আর এখানে মা ভুবনেশ্বরীর প্যান্ডেলটা ঠিক এইভাবেই করেছে। তারপরে প্রায় সারাদিন শেষে সব পুজো সেরে আমি চলে এসেছি ক্লাব চন্দ্রোদয়। এই যে চন্দ্রোদয়ের প্রতিমা, এটা খুবই সুন্দর করেছে। বড় বড় পুজোগুলো বেশ সময় ধরে করতে হয় এবং করতে ভালোও লাগে, কারণ এই পুজোর মধ্যে কিছু জিনিস আছে, যেমন আরতি, ঢাক বাজানো, জিনিসগুলো আমার খুব প্রিয়। এবং চন্দ্রোদয়ের প্যান্ডেলটা দিনের বেলায় ঠিক ভালো বোঝা যাবে না, রাত হলে এদের লাইট সজ্জা যখন স্টার্ট হবে তখন এটা খুব সুন্দর বোঝা যাবে, আমি আশা করছি। আর চন্দ্রোদয়ের পুজো ছিল আমার আজ সারাদিনের লাস্ট পুজো। আর সারাদিনের লাস্ট পুজো আমি সেরে চলে গেছিলাম আমাদের পাড়ার মিষ্টি মায়ের জন্য আনতে ফুলের মালা। যাই হোক, দুঃখজনকভাবে এবছর গোলাপ পাইনি, তো চন্দ্রমল্লিকা ও আরও বিভিন্ন রকম ফুল দিয়ে একটি মালা তৈরি করে নিয়ে আসলাম। সরস্বতী পুজো মানেই আনন্দ, চারিদিকে ঘোরাঘুরি, উল্লাস, উৎসব, কাছের লোক, কিছু প্রিয় লোকের সাথে ঘোরাঘুরি, যেটা বছর তিনেক আগেও আমার কাছে ছিল খুবই আনন্দের। আর সরস্বতী পুজো আমার কাছে খুবই আনন্দের, কারণ আমাদের পাড়ার এই পুজোটার জন্য লাস্ট 3 বছর ধরে সেটাও নেই। তো আনন্দটা কী করে ব্যক্ত করব ঠিক আমি এখানে বুঝে উঠতে পারছি না। যাই হোক, আশা করি সবার সরস্বতী পুজো ভালো কাটছে ও কাটবে। সুস্থ থাকুন, আর আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, কারণ আমার নেক্সট ভিডিওতে আমরা কৃষ্ণনগরের সরস্বতী পুজো বিসর্জনের ভিডিও আনার চেষ্টা করব।